শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলি রচনার একটি অংশবিশেষ। এখানে ১৯শে মার্চ, ২২শে মার্চ এবং ২৩শে মার্চ সম্পর্কে যে ৩ দিনের বর্ণনা দেওয়া আছে সেটার ৬৪ পৃষ্ঠার একটি বিষয় আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরছি এবং সেটি হচ্ছে পড়ে কি বুঝলাম। এখানে কয়েকটি প্রশ্ন আছে বন্ধুরা। তো প্রথম প্রশ্নটি হচ্ছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু উত্তরটা জানার চেষ্টা করি। উত্তরে দেখা যাচ্ছে উত্তর ৭১-এর দিনগুলি রচনাটি মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্ক নিয়ে লেখা হয়েছে। এরপরে খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখাটি কোন সময়ের এবং কয় দিনের ঘটনা। উত্তর, লেখাটি ১৯৭১ সালের ও ৩ দিনের ঘটনা। খুবই সংক্ষিপ্ত আকারের প্রশ্নগুলোর উত্তর দিবে এবং যে যত ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে টু দ্য পয়েন্টে, আমি মনে করি তার পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো হবে। তো তারপরে দেখো লেখক কি কি কাজের উল্লেখ করেছেন। গ নম্বরে উত্তর, নাস্তা বানানো, স্বাধীন দেশের নতুন পতাকা ওড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কাজের কথা উল্লেখ করেছেন। তো ঘ নং প্রশ্নের দেখা যাচ্ছে লেখক ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া কেন, মানে লেখার ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। আমরা একটু এটি বিশ্লেষণমূলক এবং বড় প্রশ্ন, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, সাধারণত দিনপঞ্জিমূলক রচনায় শুরুতে তারিখ দেওয়া হয়। ৭১-এর দিনগুলির রচনাটিও একটি দিনপঞ্জিমূলক রচনা। তাছাড়া এটি ৩ দিনের ঘটনা উল্লেখ করা হয়েছে, তাই প্রত্যেক অংশের শুরুতে তারিখ দেওয়া হয়েছে। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। ঙ নং প্রশ্ন। উত্তর, সকল শ্রেণী পেশার মানুষের আবেগ, উত্তেজনা, সাহস, প্রতিরোধ ও সংগ্রামী চেতনা সম্পর্কে আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, মূলত ৭১-এর দিনগুলি একটি স্বাধীনতামূলক রচনা এবং স্বাধীনতার প্রেক্ষাপটে রচিত। সেই জন্য এটিতে স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধের পূর্বেকার অবস্থা, মানুষের ভীতি, সংশয় এবং ভয়, এসব বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি দেখা হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।